হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ভিটামিন খাওয়ার সঠিক সময় কখন, সকালে নাকি রাতে। জানুন বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা। সব ভিটামিন শরীরের জন্য একরকম নয়। কিছু ভিটামিন পানিতে মিশে যায়, আর কিছু চর্বিতে মিশে যায়। তাই প্রতিটি ভিটামিন খাওয়ার সময় আলাদা। ভুল সময়ে ভিটামিন খেলে তার শরীরে শোষণ করতে পারে না এবং সেটি প্রস্রাবের সাথে শরীর থেকে ফিরিয়ে দেয়। অর্থাৎ আপনার দামি ভিটামিন অপচয় হয়। সকালে কোন ভিটামিনগুলো খাবেন? সকালবেলা আমাদের শরীরে সবথেকে বেশি সক্রিয় থাকে, তাই কিছু ভিটামিন সকালে খাওয়া সবচেয়ে ভালো। যেমন ভিটামিন বি কমপ্লেক্স, এটি শরীরকে শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে। রাতে এটি খেলে ঘুমের সমস্যা হতে পারে, তাই সকালে নাস্তার পর এটি খাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভিটামিন সি, এটি একটি জল ও দ্রবণীয় ভিটামিন। এটি সকালে খালি পেটে বা নাস্তার পর খাওয়া যায়। এটি শরীরে মাত্র কয়েক ঘন্টা থাকে, তাই সকালে খাওয়াই সেরা। মাল্টিভিটামিন, যেটি স্কয়ার কোম্পানির একটি নাম হলো মাল্টিভিট প্লাস। মাল্টিভিটামিন সাধারণত সকালে নাস্তার পর খাওয়া উচিত। এতে অনেক ধরনের পুষ্টি থাকে যা সারাদিন আপনার শরীরকে কাজে লাগে। 3 নম্বরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো রাতে কোন ভিটামিনগুলো পাবেন। কিছু নির্দিষ্ট খনিজ বা ভিটামিন আছে যা শরীরের শিথিল করতে তার রাতে ভালো ঘুমে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, এটি পেশি শিথিল করে এবং ঘুম ভালো হতে সাহায্য করে, তাই এটি রাতে বা ঘুমানোর 1 ঘন্টা আগে খাওয়া উচিত। ক্যালসিয়াম, রাতে ক্যালসিয়াম খেলে শরীরে একটি ভালো ব্যবহার করতে পারে, তবে খেয়াল রাখবেন ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন একসাথে খাওয়া হয়, এর উপকার বাধাগ্রস্ত হয়। 4 নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো কিছু ভিটামিন আছে যা তেল বা চর্বি যুক্ত খাবার ছাড়া শরীরে শোষণ করতে পারেন। এগুলো আপনি দুপুরে ভারী খাবারের পর খেতে পারেন। ভিটামিন ডি, এটি চর্বিতে দ্রবণীয়, তাই এটি দুপুরের প্রধান খাবারের সাথে বা ঠিক পরে খেলে সবথেকে বেশি কাজ করে। ভিটামিন কে এবং ভিটামিন ই, এগুলো অবশ্যই খাবারের সাথে খেতে হবে। কিছু জরুরি সতর্কতা: খালি পেটে ওষুধ। কিছু ভিটামিন যেমন ভিটামিন সি খালি পেটে খেলে অনেকের অ্যাসিডিটি বা পেটে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে নাস্তার পরে খাওয়াই ভালো। চা বা কফির সাথে নয়। চা বা কফি থাকে ক্যাফিন, ভিটামিন শোষণে বাধা দেয়, তাই ভিটামিন খাওয়া অন্তত 1 ঘন্টা আগে বা পরে চা কফি খান। প্রচুর পরিমাণে পানি পান করুন যাতে ভিটামিনগুলো শরীরে ভালোভাবে পৌঁছে। তো ভিটামিন সম্পর্কে তো আপনাদের বললাম, তাদের এই ভিটামিনগুলো সবার শরীরের কন্ডিশন কিন্তু এক না, তাই এই ভিটামিনগুলো ব্যবহার করার আগে অবশ্যই একদম খুব ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। তো পর্যাপ্ত পানি পান করলে পানির দ্রবণীয় ভিটামিনগুলো কিডনি দিয়ে ঠিক মতো ফিল্টার হতে পারে, কিডনির কোনো সমস্যা হয় না। মূলত আমরা ভিটামিন সুস্থ রাখার জন্য বা শরীর দুর্বল
ঠিক মতো খাবার দাবার অনেকে খেতে পারে না। অনেকে অনেক ভিটামিনের অভাব থাকে, কারণ চোখের ভিটামিনের কারণে চোখে কম দেখে, কেউ শরীর দুর্বলতার কারণে কাজ করতে পারে না। অনেকের ভিটামিনের অভাবে মাথা ব্যথা হতে পারে, মানে অনেক কিছু হতে পারে, ইত্যাদি হতে পারে। তবে যে জিনিসগুলো আমাদের মানতে হবে, আমাদের সবসময় উচিত পুষ্টিকর খাবার খাওয়া। কেননা একমাত্র পুষ্টিকর খাবারই পারে আপনাকে সব ধরনের রোগ থেকে নিরাময় করতে। কারণ খাবারের বিকল্প কিছুই। যেমন আপনি এক প্লেট ভাত খেলে যতটা শক্তি পাবেন, তো সেই শক্তি কিন্তু আপনার ভিটামিনে কিন্তু সেই কম পাবে। এখন কথা হচ্ছে যে আমি যে ভাত খাওয়ার তো আমার মুখে রুচি থাকতে হবে, জিভার স্বাদ থাকতে হবে। সেটাই যদি আমার না থাকে তাহলে আমি কিভাবে ভাত খাবো? এই জন্য অনেক সময় অনেকে ডাক্তারের কাছে গিয়ে তখন তারা বলে যে আমাকে ভিটামিন নিতে দেন, যাতে আমি খাবার দ্বারা আমার শরীর দুর্বল। বা ডাক্তারও অনেক সময় প্রেশার মধ্যে দেখে যে না, সে শারীরিকভাবে একটু অসুস্থ বা তার শরীরে ভিটামিনের ঘাটতি আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন সেক্ষেত্রে ডাক্তার নিজেও দেখা যায় ভিটামিন সাজেস্ট করে। সেই তখন আপনাকে বুঝতে হবে সে যেভাবে আপনাকে সাজেস্ট করেছে ভিটামিন খাওয়ার জন্য, আপনার ঠিক সেইভাবেই সেই ভিটামিনগুলো সেবন করা। তো কিভাবে যদি আপনারা সেবন করেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু চলেন, তাহলে আশা করি আপনারা সুস্থ থাকতে পারবেন। মনে রাখবেন, ভিটামিন কোনো জাদুর কাঠি নয়। আপনার শরীর ঠিক কোন ভিটামিনের অভাব আছে তা ডাক্তারের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নিন, তারপরে আপনি আপনার সেই অনুযায়ী ভিটামিন খান। তবে অনেকে আছে যে আমাদের মতো যেমন কৃষক আছে, তাদের কাছে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নাম বলে ওষুধ নিয়ে দেয়, কিন্তু আসলে এরকমই আপনার শরীরে কোনটা প্রয়োজন সেটা একমাত্র রোজগারের একজন ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারই বলতে পারবে। তো অবশ্যই যে কোনো ওষুধ সেবনের আগে এক্সপায়ার ডেট সবকিছু ঠিক আছে কিনা সবকিছু দেখে তারপরে সেবন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।